নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি, মোহনা বলছে সুযোগ নিয়েছি। এটা আপনি কি বলছেন? আদির বাবাকে বলছে, যা খারাপ হওয়ার তো আমার সাথে হয়েছে, আমি এর ফল ভোগ করছি। বলছে তার মানে তুমি বলতে চাইছো যেটা হয়েছে তোমার সম্মতিতে হয়নি, তাই তো? মানে আমার ছেলে আদি তোমাকে জোর করেছে, তাহলে এটা তো একটা ক্রিমিনালের কাজ হয়ে গেল। তাহলে তো আমার ছেলেকে আমাকে শাস্তি দিতেই হবে। তখন মোহনা বলছে, না, এটা আমার সম্মতিতেই হয়েছে, আমাদের দুজনের সম্মতিতেই হয়েছে। আদির বাবা বলছে, আমাকে একটা কথা বলো, যার আসল পরিচয় তুমি জানো না, তার বিয়ে হয়েছে কিনা, তার সংসার আছে কিনা, এইসব তুমি কিছু জানো না, এরকম একটা মানুষের সঙ্গে তুমি একটা করলে কি করে? আদির না হয় মাথার ঠিক ছিল না, কিন্তু তুমি তো একজন ডক্টর, তুমি একজন ডক্টর হয়ে তুমি এরকম কি করে করলে এতটা ইরেসপন্সিবল কাজকর্ম? শুভ বলছে, এতদিনে বাবা ভালো এই আসল কথাগুলো বলেছে। ঠিক এই কথাটাই আমি মিস্টার সেনকে ওই দিন ওর অফিসে গিয়ে বলে এসেছিলাম। বাড়ির সবাইও কিন্তু একে একে বলছে, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। ঠামি বলছে, কি হলো মোহনা, এবার পুলকের কথার উত্তর দাও। বলছে যে, দেখুন, ভালোবাসা তো কোনো যুক্তিতর্ক মানে না, বলুন। ভালোবাসা তো ভালোবাসাই হয়। আদির বাবা বলছে, তাহলে তো সেই ভালোবাসার ফল ভোগ করতেই হবে, তাই না? তাহলে তো তুমি কাউকে দোষারোপ করতে পারো না। ভালোবেসেই যখন তুমি কাজকর্ম করেছো, তখন তার ফল তো তোমাকে ভোগ করতেই হবে। জেনে শুনে যখন একজন বিবাহিত পুরুষের সাথে তুমি সম্পর্ক রেখেছো, তার ফল তো ভোগ করতেই হবে। আকাশ বলছে, আমি আপনার কথাগুলো মানতে পারলাম না। আপনি খুব সাজিয়ে সাজিয়ে লজিক্যালি কথাগুলো বলছেন, কিন্তু ভালোবাসায় লজিক চলে না, ভালোবাসায় ইমোশন চলে। একটু আগে আমার বোন যে কথাটা বলল, এবার আমার বোনকে কেউ যদি একা ছেড়ে দেয়, তাহলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না দাদা হয়ে। তখন আসে আদি, বলছে, তোমার বোনকে কেউ একা ছাড়ছে না আকাশ। আমি যখন একবার কথা দিয়েছি তোমার বোন আর বাচ্চার দায়িত্ব আমি নেব, তখন আমি ঠিক নেব। তখন আদির বাবা আদিকে বাধা দিতে গেলে আদি বলছে, না বাবা, আমি কথা দিয়েছি। এই বলে কিন্তু আদি ওপরে চলে যায়, আর ইয়েকে বলে যায়, আকাশকে বলে যায়, তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি চলে যাও। বলে, ঠিক আছে, আমি এতক্ষণ নিশ্চিন্ত হতে পারছিলাম না, তোমার বাবা আমার বোনকে অপমান করছিল, কিন্তু এখন আমি তোমার কথায় নিশ্চিন্ত হলাম। এরপরে তার বোনের কাছে গেছে, বোনের কাছে গিয়ে বোনকে বোঝাচ্ছে, তারপর সেখান থেকে চলে যায়। আদিও বলে মোহনাকে ঘরে চলে যেতে, আর আদিও ঘরে চলে যায়। আদির এই ব্যবহারে কিন্তু আদির বাবা খুব রেগে যায়। আদির মাকে বলছে, ও কী চাইছে, আমি যে এতক্ষণ ধরে লড়াইটা করলাম, কী চাইছেটা কি ও, হ্যাঁ কী চাইছে, চিৎকার করছে। আর ওদিকে শুভ বলছে, আদি, তাহলে আমার কিসের জন্য লড়াই করা? আজকে আমার এটা মনে হচ্ছে যে তুমি এটাই চাও যে মোহনা এখানে থেকে যাক। তাহলে আমি কেন লড়ছি, কার জন্য লড়ছি? তার পেটের বাচ্চাটার সাথেও কথা বলছে যে আমি কার হয়ে লড়ছি। আর ওদিকে ঠাম্মি মানে মন খারাপ দেখছে, শুভর মন খারাপ দেখে বলছে, ঠাকুর তুমি ওর মনে জোর দিও, এভাবে বলছে। কারণ শুভকে ভেঙে পড়তে দেখছে, তো এরকম একটা সিচুয়েশন হলো, আদি এত বড় একটা কথা বলে গেল, সেই কথাটা তো শুভ নিতে পারবে না, এটা ঠাম্মি খুব ভালো করেই জানে, কারো পক্ষে নেওয়া সম্ভব নয়, কোনো স্ত্রীর পক্ষে। তো মোহনার কিন্তু খুব আনন্দ, মোহনা ঘরে গিয়ে পুরো নাচছে, এতটা আনন্দ যে আদি তার হয়ে কথা বলছে। বলছে, আমি তো ভাবতেই পারছি না যে আদি আমার হয়ে কথা বলবে। তখন ডোনা আসে, ডোনাও বলছে যে সত্যি এত তাড়াতাড়ি তোমার হয়ে কথা বলবে, আদি, এটা তো জাস্ট ভেবে নেওয়া যাচ্ছে না, তুমি এইভাবেই তোমার কাজটা চালিয়ে যাও, তাই বলছে। এদিকে ঠাম্মি আর শুভ কথা বলছে, শুভ ভেঙে পড়েছে, বলছে যে আমার কি দরকার পড়েছে, আমার কি লাভ হচ্ছে এইভাবে অন্য বেশে এখানে এসে আদিকে যে প্রোটেক্ট করতে চাইছে, কি লাভ হচ্ছে? তো বলছে, এইভাবে ভেঙে পড়লে হবে না শুভ, তোকে সত্যিটা খুঁজে বের করতেই হবে যে এর পেছনে কি রহস্য আছে। আর ওদিকে আদির বাবা মা ঘরে আদির সাথে কথা বলছে। আদির বাবা বলছে, বাইরের লোকের সামনে আমি ছেলেকে প্রোটেক্ট করলাম ঠিকই, কিন্তু তা বলে এই নয় যে আমি আমার ছেলেকে ক্ষমা করে দিয়েছি। এরকম একটা নীচ কাজ কিভাবে করতে পারলে? তখন বলছে, ওর তো কিছু মনে ছিল না তখন, বলো। বলে, ঠিক এই জন্যই, এই তোমার এই ছোটোবেলা থেকে প্রোটেক্ট করা স্বভাবের জন্য আর নিজের মতো করে ছেলেকে গড়ার জন্যই আজকে ওর এই অবস্থা, তাই বলছে ও যদি আমার মতো হতো, তাহলে যেই মুহূর্তে এই সত্যিটা জানতে পেরেছে সেই মুহূর্তেই শুভকে গিয়ে বলতো, কিন্তু ও কি করেছে, ও লুকিয়ে গেছে দিনের পর দিন। তখন আদি বলছে, বিশ্বাস করো বাবা, আমি বলার চেষ্টা করেছিলাম, আমি প্রতিনিয়ত বলার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি, আমি একটা ভয় কাজ করেছে আমার মধ্যে। আর ঠিক যেই মুহূর্তে আমি ডিসাইড করলাম যে আমি বলবো, কিন্তু সেই মুহূর্তে আকাশ চলে এলো। বলে, হ্যাঁ তাই তো, আর আকাশ এসে সবটা বলে দিল, তাই না? এভাবে বলছে। তখন আদির মা বলছে, এভাবে তুমি বলো না পুলক ওকে, ও সত্যি খুবই খারাপ লেগেছে, ও আমার কাছে এসে ক্ষমা পর্যন্ত চেয়েছে এই কাজের জন্যে, তুমি এরকমটা করো না। বলছে, হ্যাঁ নিজের ছেলের দিকটাই দেখছো, তাই না? আর ওই মেয়েটাও তো কারো সন্তান, ও তো একটা মানুষ, ওর দিকটা একবারও ভাবছো না তুমি? এই না তুমি ওকে নিজের মেয়ে বলতে।
বলছে তোমরা সবাই সবারটা বলছো, আমারটা একবারও ভাবছো না আমি কেন এরকমটা করলাম? আমি ভেবেছিলাম কেশবকে আটকে রাখলে শুভও থেকে যাবে। আমি কখনো ভাবিনি যে শুভ এরকমটা করবে, মানে শুভ চলে যাবে। আর তাছাড়া মোহনার গর্ভে তো আদির সন্তান, এটা আমি কি করে অস্বীকার করতাম বলো তো? আদির বাবা বলছে আমি যে করেই হোক শুভকে ফিরিয়ে আনবো। মেয়েটা প্রেগনেন্ট, এই অবস্থায় ঠিকমতো বাড়ি পৌঁছলো কিনা আমরা কেউ একটাও খবর নেওয়ার প্রয়োজন বোধ করিনি। যে করেই হোক আমি শুভকে ফিরিয়ে আনবো। আর আদি তো বারবার করে শুভ যে ফোনে কেশবের দিব্যি দিল সেই কথাটা ভেবে যাচ্ছে। এদিকে আদির ঠাম্মি বলছে যে আদি এরকম ব্যবহার কেন করলো সেটা তো আমি বুঝতে পারছি না, কিন্তু পুলকের এই ব্যবহার দেখে কিন্তু আমি একটু ভয় পাচ্ছি। কারণ ও এতটা রেগে আছে, ও কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। ও শুভকে বাড়ি না ফেরানো অবধি কিন্তু শান্ত হবে না। তাতে তুই তোর লড়াইটা কিভাবে থামাবি, মানে চালাবি? ওদিকে আদি বলছে তার বাবাকে, বিশ্বাস করো আমি শুভকে অনবরত ফোন করে গেছি, ও আমার ফোনটা রিসিভ করেনি। কিন্তু কালকেও আমার ফোনটা রিসিভ করে এমন একটা কথা বলেছে যে আমার কোনো কিছু খোলা রাখিনি, আর কোনো হাত পা বেঁধে দিয়েছে আমার। ও আমাকে কেশবের দিব্যি দিয়েছে পর্যন্ত, যাতে আমি ওর খোঁজ না করি। এটা শুনে তো আদির বাবা মা অবাক হয়ে যায়। আদির বাবা বলছে দিব্যি তোকে দিয়েছে? দিব্যি তো আমাকে দেয়নি, আমি এক্ষুনি ফোন করছি। ব্যাস, আর সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে দিয়েছে শুভলক্ষ্মীকে। ওদিকে শুভলক্ষ্মী বলছে এই দেখো ঠাম্মি, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হচ্ছিল, মানে হলো আর কি। আমি এবার কি করি বলো তো? ঠাম্মি বলছে ফোনটা ধর, তুই এইভাবে সামলাতে পারবি না, ফোনটা ধর। প্রথমবার শুভ ফোনটা ধরে না। এদিকে শুভ শ্বশুরমশাই আবারও ফোন করছেন। শুভ তো এবার কি করবে কিচ্ছু বুঝতে পারছে না, একটা অস্বস্তিতে পড়ে গেছে, কি করবে। ঠাম্মি বলছে ফোনটা রিসিভ কর, না হলে তুই পুলককে থামাতে পারবি না। তখন ফোনটা রিসিভ করে, আর এদিকে পুলক ফোনটা লাউড স্পিকারে দেয়। বলছে হ্যাঁ বাবা বলুন। বলে তুই কেন চলে গেলি রে মা? আমি সবটা শুনেছি, আমি বুঝতে পারছি তোর অবস্থাটা, তুই একদম চিন্তা করিস না, আমি আসছি তোকে নিতে। বলে না বাবা আপনি আসবেন না। বলে কেন রে মা? আমি না আসলে তোকে কে এই বাড়িতে নিয়ে আসবে বল? তুই তো আমার গৃহলক্ষ্মী। বলছে আমি আপনাকে অনুরোধ করতে পারি বাবা, আপনি দয়া করে আমাকে নিতে আসবেন না। আর তাছাড়া ওই বাড়িতে কে আছে? আমার কেউ নেই। আমার স্বামী এখন অন্যের হয়ে গেছে, আমার স্বামী সংসার কিছুই তো আমার নেই, আমি কোথায় ফিরে যাব? বলছে তুই অন্য কারো শাস্তি নিজেকে কেন দিবি? তোর যদি শাস্তি দেওয়ার হয় তুই আদিকে দিয়ে দে, কিন্তু এই বাড়িতে এসে দে। তাই বলছে, কিন্তু এইভাবে আমাদের ছেড়ে চলে যাস না। শুভ বলছে বাবা তুমি যদি আমাকে একটুও ভালোবাসো তাহলে আমার নেওয়া সিদ্ধান্তকে তুমি স্বীকার করো, তুমি আমাকে কথা দাও যে তুমি আমাকে ফিরিয়ে নিতে আসবে না। আদির বাবা তো অবাক হয়ে যায়। শুভ আবারও বলছে কথা দাও বাবা। ঠিক সেই মুহূর্তে কিন্তু মোহনা ঘরে চলে আসে, যে কি হচ্ছে এখানে। আর এদিকে শুভ কিন্তু ভয় পেয়ে যায় যে মোহনা আমার কথা শুনে ফেললো না তো সব। ওদিকে আদির বাবাও কিন্তু ফোনে অবাক হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।